বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সরি বন্ধুরা, অনেক দিন আমি রেসিপি দিতে পারিনি কোনো কারণবশত। যাই হোক, তোমাদের জন্য নিয়ে এলাম অয়েল ফ্রি ব্রেকফাস্টের রেসিপি। এর মধ্যে কোনো রকম অয়েল কিচ্ছু ব্যবহার করবো না, বাটার কোনো কিছু ব্যবহার করব না। তাই আজকে স্যান্ডউইচ মেকারে তোমাদের স্যান্ডউইচ করে দেখাবো। খেতে তো অসম্ভব টেস্টি লাগে, তোমরা জানো, আর খাওয়া তো অনেকই হেলদি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়েছি একটা ফ্রেশ ব্রেড, একদম ফ্রেশ ব্রেড নিয়েছি বন্ধুরা। দেখো সুন্দর একদম ফ্রেশ ব্রেড নিয়েছি, এর জন্য ফ্রেশ ব্রেডই দরকার। তাই ফ্রেশ ব্রেডের থেকে আমি এখানে 7-8 পিস ব্রেড নিয়ে নেব। যে তোমাদের প্রয়োজন মতো তোমরা নেবে। আমি এখানে 8 পিস নিয়ে নিলাম, আরও 2 পিস নেব, এখানে 6 পিস, ব্যাস 8 পিস নিয়ে নিলাম বন্ধুরা। আমি এখানে 3 জনের জন্য বানাচ্ছি, আর তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেডগুলো, আমি অন্য একটা প্লেটের উপর রেখে দেবো। আর এখন নিয়ে নিচ্ছি, এর জন্য লাগবে আমার ব্ল্যাক পেপার পাউডার আর ব্ল্যাক সল্ট। আর লাগবে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি। কুচি নয়, স্লাইস করে রেখেছি এই স্যান্ডউইচটার জন্য। বন্ধুরা, এই স্যান্ডউইচ খেতে অসম্ভব টেস্টি লাগে, দারুণ। ওর সঙ্গে একদম সকালবেলা ব্রেকফাস্ট জমে যাবে। তাই আমি তোমাদের জন্য ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এলাম। এটা সঙ্গে একটু চা বা কফি নিতে পারো, একদম তোমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। দারুণ খেতে লাগে বন্ধুরা, দারুণ। আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগছে, তোমরা যা দেখছো। এতে বেশি কিছু লাগেও না বন্ধুরা। হ্যাঁ, তোমরা চাইলে বাটার ইউজ করতেই পারো, যেহেতু আজকে আমি অয়েল ফ্রি ব্রেকফাস্ট বানাচ্ছি তাই আমি বাটার নিলাম না। তোমরা চাইলে নিতেই পারো বন্ধুরা, একদম হেলদি বন্ধুরা, এটা সবাই খেতে পারে। এখানে 2 পিস ব্রেড নিয়ে নিলাম, এখন আমি সাজিয়ে নেব। তোমরা চাইলে এখন বাটার ইউজ করে নিতে পারো, কিন্তু আমি বাটার ইউজ করব না, যেহেতু অয়েল ফ্রি বলেছি। তাই আমি এখন সাজিয়ে নেব। প্রথমে আমি শসাগুলোকে সাজিয়ে নেব, আর এগুলোর জন্য পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। দেখো শসাগুলোকে আমি প্রথমে এইভাবে করে সাজিয়ে নেব। প্রথমে শসাগুলো ভালো করে দেখো, দেখবে স্যান্ডউইচ মেকারের মাঝখানে একটা দাগ মতো থাকে, এই কোনাকুনিভাবে আমি সেইভাবেই সাজিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর হয়। এরপরে পেঁয়াজ সাজিয়ে দেবো। শসা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ সাজিয়ে দেবো বন্ধুরা। এইভাবে করে দুটোতেই সাজিয়ে নেব। আর যেহেতু অয়েল ফ্রি, আর সব জায়গায় যেন পরে শসা, পেঁয়াজ, টমেটো, এই জন্য আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, স্লাইস করে। দেখো এইভাবে করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি টমেটোগুলো। ব্যাস হয়ে গেল সাজানো। এখন আমি নুন আর গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি বিট নুনটা দিলে অনেক টেস্টি হয় বন্ধুরা, তাই আমি বিট নুনটাই দিলাম। আর দেব এখন গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, যাই বলো, দিলাম। এখন আমি উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে কভার করে দিলাম। এখন চলে যাচ্ছে স্যান্ডউইচ মেকারটা, আমি প্রথমে একটু হিটে গরমে রেখেছিলাম বন্ধুরা, হালকা হিটে। আর এখন দিয়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো। দেখেছো মাঝখানে একটা দাগ মতো আছে, আমি সেইভাবেই সাজানোর চেষ্টা করেছি যাতে ওইটা সুন্দর করে শেপ আসে। এমনি দিলেও হয়ে যায়, তবু ওইভাবে দিলে বেশ সুন্দর হয়, ওর হিসাবেই একদম। দেখো আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি 5-6 মিনিট ওয়েট করব। 7 থেকে 8 মিনিটও করতে পারো, একটু যদি মুচমুচে চাও একটু বেশি রাখবে, না হলে 5-6 মিনিটেও হয়ে যায়। তা আমি একটু, আমার ঘরে সবাই একটু মুচমুচে ভালোভাবে, উপরটা ক্রাঞ্চি হবে। দেখো সুন্দর হয়ে গেছে, দেখেছো কত সুন্দর। এটাকে আমি তুলে নেব, খুব গরম তাই খুন্তির সাহায্যে তুলে নিলাম। যেহেতু এটা নন স্টিকের, অয়েল বাটার কিছু ব্রাশ না করলেও এমনিতেই সুন্দর উঠে যায়।
আর তোমরা তো চাইলে বাটার ইউজ করেই নিতে পারো বা অয়েল একটু লাগিয়ে নিতে, যেহেতু অয়েল ফ্রি বলেছি তাই আমি লাগাই না, নাহলে আমিও একটু ব্রাশ করে নেই। দেখো বন্ধুরা কত সুন্দর হেলদি স্যান্ডউইচ হয়ে গেল, আর সস দিয়ে পরিবেশন করো। দারুণ খেতে হয়েছিল, দারুণ বন্ধুরা, আর সঙ্গে দুধ চা, একদম জমে গেছিলো আমার ব্রেকফাস্টটা, দারুণ। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।